কিন্তু আমাদের মতো এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর মানুষ এই দোয়াগুলোকে উঠিয়ে দিয়েছে। জায়গার স্থানের দোয়াগুলোকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে, তাকে বিরত হওয়াতে বাধ্য করেছে। যে দোয়াগুলো শিক্ষা গ্রহণ করা হতে বিচ্যুত হওয়াতে তারা বাধ্য করেছে। আমাদের মতোই কতিপয় আলেম ওলামা, যাদেরকে আমরা বড় হুজুর বলে চিনি, তাদের কতিপয় ভুলের কারণে আজকে আমরা সাধারণ মানুষ সেই নির্দিষ্ট স্থানের দোয়াগুলো বেমালুম শিক্ষা অর্জন করতে হবে বা ওখানে দোয়া আছে এটা আমি জানি না, অথচ আমরা বলি যে হুজুর দোয়া করে না বা দোয়া করে। আমরা বলি যে কত কি বলি, তর্ক করি যে দোয়া কেন পড়লো না হুজুর, দোয়া করতো না কেন, বা এই নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু আসলে আমরা দোয়া জানি না, জায়গার দোয়াতে পড়ি না। ইসলামের যে প্রত্যেকটা জায়গায় দোয়া আছে, আমরা মনে করেছি যে ফরজ নামাজের পরে আমরা ইমামকে দায়িত্ব দিয়ে দিলাম দোয়ার, ওই করলে আর কোনো দোয়াই লাগে না। এখানে শুধু হুজুর দোয়া করলেই মনে হয় আর কোনো জায়গাতে আর দোয়া নাই, এই কাজ সমাধা হয়ে গেল, হুজুর সারাদিন আর দোয়া নাই। কিন্তু আমার জানা নাই যে মসজিদে ঢোকার সময় দোয়া রয়েছে, ওই দোয়া কিন্তু আমার জানা নাই। মসজিদ থেকে বের হওয়ার আদব রয়েছে, দোয়া রয়েছে, ওই দোয়াটা আমার জানা নাই। কারণ এই যে নামাজের পড়তো দোয়া, এটাকে আমরা দোয়া মনে করি, যার কারণে ওই দোয়াগুলো স্থান পরিবর্তন করে ফেলেছে। বা ওগুলো শিক্ষা অর্জন করবো, এই শিক্ষা দেওয়া দিতে হবে, এটা আজকের ওলামায়ে কেরাম ভুলে গেছে, শুধু মনে করেছে এটাই দোয়া, আর ওগুলো কোনো দোয়াই না। ওই জন্য ওই দোয়াগুলোকে উঠিয়ে দিয়েছে। আর হুজুর সেগুলো শিখাতে হবে মুসল্লিকে, তার ভুলটা শুধরে দিতে হবে, সে বিষয়ে তার দায়িত্ববোধ নাই, শুধু বেতন পেলেই তার দায়িত্ব শেষ হয়ে গেল। এটাকে নিছক চাকরি মনে করে। মানুষের সঙ্গে দেখা হলে দোয়া রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে কি আল্লাহ আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষণ করুন, এটা দোয়া নয়। কিন্তু আমরা কি সালাম দিই কারোর সাথে? কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচলন করো, এটা একটা দোয়া। কবরের সামনে গেলেন দোয়া রয়েছে, আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কত সুন্দর দোয়া, তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া, যে আল্লাহ তার উপর রহমত, শান্তি রহমত বর্ষণ করুন, যারা মুমিন এবং মুসলমান। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমরা কিছু দিনের মধ্যেই, কিছু সময়ের মধ্যে আমরা আপনাদের সাথে মিলিত হচ্ছি। সুন্দর একটা দোয়া রয়েছে। আমরা যখন জানাজা শুরু করি, মায়েদের জন্য খাস ভাবে দোয়া রয়েছে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। কত সুন্দর দোয়া, জানি এগুলো? ওই দোয়া কিন্তু আমরা দোয়া ছাড়াই জানাজা পড়ে দিই, ওই জায়গাতে দোয়ার খবর নাই। শুধু আমরা আজকে মাওলানা মুল্লাদের সাথে তর্ক করছি, নামাজের পর হুজুর কেন দোয়া করলেন? হুজুরের ব্যক্তিগত ব্যাপার। ওই জানাজা যে আপনি করলেন, দোয়া ছাড়াই মেরে দিলেন জানাজা, ওই জানাজা হয়েছে? ওই জানাজার নামাজ হয়েছে আপনার? মসজিদে যে দোয়া ছাড়াই ঢুকলেন, আপনার এখানে দোয়ার খবর নাই। এই মসজিদে ঢোকা কি আপনার হালাল হয়েছে? দোয়া ছাড়াই বাম পাকে ঢুকে মসজিদ থেকে বের হতে হবে দোয়া পড়ে, মানুষের সঙ্গে দেখা হলে সালাম দিতে হবে, দিলাম না, এটা কি হালাল হলো? কবরের সামনে পড়ে গেলাম, সেখানে দোয়া বললাম না, সেটা কি আমার জন্য এটা ঠিক হলো? জানাজা পড়ে শেষ করে দিলাম, জিন্দেগি পার করে দিলাম, জানাজার দোয়াই মুখস্থ নাই, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আর মনে হয় এই জন্যই এই জানাজার দোয়া জানি না, অর্থ বুঝি না, আর এই জন্যই মনে হয় আবার নতুন করে এই মারা যাওয়ার পরে, কবর দেওয়ার পরে মনে হয় যে আবার না হলে শান্তি পাওয়া যায় না। কারণ আমরা তো জানাজা পড়েছি, দোয়াই পড়িনি। ওই কারণে এই শ্রেণীর আমরা যারা বুঝি না, তারা ওই জায়গাতে গিয়ে শান্তি পায়, যেমন আবার করা লাগবে, বাংলাতে কিছু বলা লাগবে মন মতো। কিন্তু আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন জানাজার মধ্যে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তাকে রহম করো, ওয়াফিহু ওয়াফু আনহু, তাকে মাফ করো, ওয়া আকরিম নুজুলাহু, তাকে সম্মানিত স্থান আতিথেয়তা দান করো, ওয়াসি' মাদখালাহু, তার যে কবর রয়েছে এটাকে তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, এই দোয়া নয়? আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারাতে ইরশাদ করছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা
ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে দোয়া করো। সুবহান। আমি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে আলোচনা করবো যে নামাজে আমরা আল্লাহর সাথে কি বলি, এটা আসলে কি, যেটা না বোঝার কারণে আমরা নামাজের পরে অস্থির হয়ে যাই। নামাজের পর পরে যে কত দোয়া আছে, কত 15, 16, 17, 18, 20 দোয়া রয়েছে, নির্দিষ্ট দোয়া, যেগুলো পড়লে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই দোয়াগুলো মুখস্থ করার খবর নাই। এগুলো শিখবো না বলেই আজকে হুজুরকে দায়িত্ব দিচ্ছি, আমিন বলে কাজ ছাড়া করে দিচ্ছি। কিন্তু এগুলো না শিখলে যে হিসাব দিতে হবে, আমিন বলে কি কাজ ছাড়া করলে হবে? আপনি দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেন, সমস্যা নেই, কিন্তু আমিন বলে কি দায় সারা হয়ে গেল? এই যে মায়েদের জন্য দোয়া করবেন, তাকে ধৌত করো, তার পাপকে পরিষ্কার করে দাও, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, মানে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। এই দোয়াগুলো তো অর্থ তো অনেক দূরের কথা, আমাদের মুখস্থ নেই। এবং যদি মুখস্থ করার জন্য বা এইগুলো শিক্ষা অর্জনের জন্য যদি কোনো প্রসেস করা হয়, আমরা লজ্জাতে সেখানে আসি না। দুনিয়া দুনিয়া করেই জিন্দেগি পার হয়ে গেল, এই দোয়াগুলো মুখস্থ করার সুযোগ হলো না। আর এই সমস্ত কিছু লোক বলছে যে হুজুররা নাকি দোয়া উঠিয়ে দিল, নাউজুবিল্লাহ। আসলে দোয়া কোথায়? জায়গা মতো দোয়া করতে হবে। আজকে যে বিষয়টি আমরা বলছিলাম যে আপনি উপরে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, দোয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহ সব শিক্ষা দিচ্ছেন, ওই জায়গার দোয়া কি কখনো পড়ে? আজকে যে বলছেন যে দোয়া উঠে গেল, দোয়াও তো আমরাই উঠিয়ে দিয়েছি। জায়গার দোয়া আমরা শিক্ষা দিইনি, শিক্ষা অর্জন করিনি। নিচে যখন নামতে হয় তখন কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে। এই দোয়া মুখস্থ আছে, বলি জানা আছে। বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কেউ বিপদে পড়বে তখন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া মনে হয় জিন্দেগিতে আমাদের শুনিনি। এটা একটা দোয়া। এই জন্য হাত তোলা শর্ত নয়। যতগুলো দোয়ার কথা বললাম, কোনো জায়গাতে শর্ত না। আপনি ব্যক্তিগতভাবে যখন আল্লাহর কাছে সালাতুল হাজত পড়বেন বা কোনো কিছু চাইবেন, হাত তুলেই চাইবেন, কোনো বাধা নেই। কিন্তু যে জায়গাতে যেভাবে বলা হয়েছে সালাম দেওয়ার সময় কি হাতের মুসাফা করতে হয়, ওটা তো দোয়া, ওখানে হাত তুলতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে শিক্ষা দিয়েছেন, ইবাদত যদি, আমি এটি প্রায় বলে থাকি, ইবাদত যদি ওইভাবে সম্পাদন না হয়, ওই ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, সেই আমলটা যদি আমাদের দেখানো নির্দেশনা অনুযায়ী না হয়, যে বাতিল হয়ে যাবে। ইবাদত করলে হয় না। আমি এর আগেও বলেছি যে ইবাদত শুধু আমরা করাকে পছন্দ করি, কবুলিয়ত সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা নাই। ইবাদত যে কবুল হবে, আমি শুধু ইবাদত করেই চলে গেলাম, এটা কি যথেষ্ট? নাকি ইবাদতটা কবুল হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। ইবাদতের পদ্ধতিটা কি, কোথায় কিভাবে করতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই দোয়া। অনেকেরই নামাজের দোয়া গুলো শুদ্ধভাবে মুখস্থ নাই, থাকলেও শুদ্ধভাবে মুখস্থ নাই, অনেকের নাই। তো এইভাবে জানা যায় যে মাইকিং করলাম, জানা যায় গিয়ে লাভ হলো? আমি যে দোয়া এমনি লোক দেখানো, জানাজা শেষ করে চলে আসি, জানাজার নেকি পেলাম। 2 কিরাতের নেকির কথা বলা হয়েছে। কেউ যদি জানাজা পড়ে, 1 রাত 1 উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোটখাটো বিষয় নয়, বিশাল বড় উহুদ পাহাড়। এবং কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত দাফন কাফন উভয়ই থাকে, তাহলে সে 2 কিরাত 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি পাবে। অথচ আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি। অনেকে দেখা গেছে নামাজের দোয়াগুলো সঠিকভাবে আমরা যাই না। সময় তো হাজির। আমাদেরকে ইবাদত করে গেলেই হবে না, ইবাদতকে কবুলিয়াতের জন্য চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে ইবাদত কবুল হয়। এজন্য জ্ঞান অর্জন করতে হবে এবং জানতে হবে। যারা জানে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জানা মানুষকে জিজ্ঞেস করো, জানা মানুষকে তোমরা প্রশ্ন করো, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে। এক হুজুর বলে দিল আর হয়ে গেল, এমন নয়। আজকে দুনিয়ার ক্ষেত্রে দেখবেন, আমরা
যদি কোথাও দরখাস্ত করি, সরকারি নিয়ম আছে, আপনি যদি মোবাইলে বিকাশে টাকা তুলতে যান বা ব্যাংকিং বিভিন্ন ব্যাংকে যদি আপনি টাকা লেনদেন করতে যান, যারা লেনদেন করেন তারা ভালো করে জানেন, আপনি ওদের নিয়মের যদি বাইরে একটা কাজ করেন, আপনার বাতিল হয়ে যাবে, আবেদন বাতিল হয়ে যাবে, আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আমি যদি বিকাশে টাকা তুলতে যাই বা সেখানে ক্যাশ ইন বা সেন্ড মানি বা বিভিন্ন ক্যাশ আউট করতে যাই, তাহলে দেখবেন আপনি যদি একটা নিয়মের ব্যতিক্রম করেন, আপনি ওদের দিয়ে দেওয়া নিয়মের বাইরে কিছুই করতে পারবেন, টাকা বেরই করতে পারবেন এবং প্রিন্টারও করাতে পারবেন। কেন? দুনিয়ার ক্ষেত্রে যদি এরূপ অবস্থা হয়, আল্লাহর ক্ষেত্রে কিভাবে মন মতো যা করবো তাই হয়ে যাবে? আল্লাহর এই ধর্মের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে সিস্টেম পদ্ধতি নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে যদি কোনো কিছু হয়ে যায়, ইবাদত বাতিল হয়ে যাবে। আজকে দেখছি যে আমরা যে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়। আমাদের মেন পয়েন্ট, প্রথম বিষয় হলো যে আমরা এমন কিছু পাপ করি, দেখবেন যে সেখানকার অধিকাংশ যাত্রী বেনামাজি, ফরজ নামাজ পড়ে না। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নামাজ না পড়ে মুসলমান। আমরা বুঝতে পারি না যে নামাজ না পড়ে মানুষ কিভাবে মুসলমান হয়। নামাজ না পড়ে কেউ মুসলমান ফতোয়া দিলে ওর নিজেরই ক্ষতি হবে। যে ফতোয়া দেয়, নামাজ না পড়ে কাউকে মুসলমান ফতোয়া দেওয়া যাবে না। এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আবেগ দিয়ে মুসলমান হয়, জ্ঞান এবং বিবেক দিয়ে তারা মুসলমান নয়, অর্জন নয়। প্রত্যেক সূত্রে পেয়ে গেছে, প্রত্যেক সূত্রে কেউ ডাক্তার হতে পারে না, প্রত্যেক সূত্রে হয়তো কেউ জমি পেতে পারে, কেউ কোনো গাছ পেতে পারে, পুকুর পেতে পারে, বাড়ি পেতে পারে। প্রত্যেক সূত্রে কেউ ডাক্তার হতে পারে না, জ্ঞান কিন্তু প্রত্যেক সূত্রে পাওয়া যায় না।